কষ্ট এখানেই লাগলো। ঠিক আছে, আমি না ঠকে গেছি, আমি ঠকে গিয়ে আজকে হিরো পার্টি হয়ে গেলাম। যে ভুলটা তুমি করেছো না, আমাকে সত্যি একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। আমি নষ্ট করেছি আমার ভবিষ্যৎ, হয়তো তোমার সাথে থাকার যোগ্য না। এত কিছুর পরেও যদি কেউ আমাকে এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন সবাই? তো তোমরা বলো ভিডিওটা থেমে কেন স্টার্ট হচ্ছে? অ্যাকচুয়ালি জীবনই থেমে গেছে না, জীবনই থেমে গেছে, এর জন্য হয়তো ভিডিও থেমে স্টার্ট হচ্ছে। কি বলবো আর। কেমন আছে সবাই বন্ধুরা, কমেন্টে কিন্তু জানাবে। বলছি কোথায়? হ্যাঁ, কথা ছিল এক জায়গায় যাব, তাই। মানে আমি যেতে পারবো না। কেন? আমার মুখ নেই ওরকম। কি নেই? মুখ নেই আমার, কোথাও ওরকম যাওয়ার। মুখ তো ছিলই, নষ্ট তো তুমিই করেছো। আসো, একটু কথা আছে। বাচ্চা বাইরে বেরো, বাইরে বেরো। চলো এক জায়গায়। না করছো কেন? চলো এক জায়গায়, চলো। কি হয়েছে? যাওয়ার মতো পরিস্থিতি নেই। পরিস্থিতি সেটা আমি বুঝবো, তুমি হচ্ছে চলো আমার সাথে, চলো একটু। পরিস্থিতি আমি বুঝবো। বস, আমি বলছি তো এক জায়গায় যাবো। আমি তোমাকে খারাপ করে বা বকাঝোকা করে কিছু বলছি? বলো সেটা তুমি। খারাপ করে বা বকে ঝোঁকে তো আমি কিছু বলছি না। চলো বসো, আমি বললাম। বসো বসো, আসো। বসেছো? আসো এদিকে। আসো, সামনে ছেলে পেলে আছে, এর জন্য এখানে আসতে বললাম। বলো কি বলবে। মনে আছে এইখানে? দেখো তোমার পেছনে কি দেখো, একটা জিনিস আছে, দেখো পেছনে মন্দির তো। মনে পড়ে মন্দিরের কথা দেখে কিছু? কান্না করতে বলিনি, তোমাকে বলতে বলেছি। তোমাকে বলতে বলেছি, বলো। কান্না করতে তো বলিনি আমি তোমাকে, না দুটো খারাপ কথা বলেছি, না বকেছি। আমি তো এসছি, তোমাকে নিয়ে আসলাম। পেছনের মন্দিরটা দেখে কি মনে পড়ছে? মনে পড়ছে কিছু? হ্যাঁ, কি হলো? মনে পড়ছে সেই দিনগুলোর কথা, যে প্রথম এসে নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে একে অপরকে ছেড়ে যাব না কখনো। আমি একটা কথাই বুঝে পেলাম না। আমি কালকে সারা রাত ভাবলাম যে এই যে মন্দিরের সামনে যখন আমরা কথা দিলাম, একে অপরকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে কখনো ছেড়ে যাব না, কিন্তু সেই কথাগুলোর দাম কোথায় রইলো তুমি আমাকে বলো একটু। একে অপরকে ছেড়ে যাব না, ঠিক আছে, কষ্ট দেওয়া, ঠিক আছে, দুঃখ কষ্ট এগুলো কিছু দেব না, কিন্তু তুমি আমাকে কি দিলে বলো? দাম রেখেছো সেই কথাগুলোর? হ্যাঁ, আমাকে সারা জীবন তুমি ভালো রাখবে, ভালো রাখতে পারলে? কষ্ট এখানেই লাগলো। ঠিক আছে, আমি না ঠকে গেছি, আমি ঠকে গিয়ে আজকে হিরো পার্টি হয়ে গেলাম। ঠিক আছে, বাই দেবে, চলো এখান থেকে। এখানে তোমাকে নিয়ে আসলাম এটা দেখানোর জন্য। চলো, একদিন প্রথমে এসেছিলাম, আজকে দেখাতে আসলাম। চলো, এখানে থাকলে বেশি মন খারাপ হবে, বসো। অন্য জায়গায় যাচ্ছি, বরঞ্চ মন আরো মনে হচ্ছে ভেঙে যাচ্ছে এখানে থাকলে। চলো চলো, বসো।
বসো, আমি বললাম তো বসো। তুমি কি আমাকে ভালোবাসো কি? বাসি। কি করে বিশ্বাস করবে বলো তো? যদি ভালোবাসতে তাহলে কি তুমি এই কাজটা করতে পারতে? ভুল করে ফেলেছি। হ্যাঁ, ভুল করে ফেলেছি। ভুল এমন ভাবে বলছো, দেখো তুমি যে ভুলটা করেছো আমার মনে হয় না আদৌ সেটা ক্ষমা প্রাপ্ত বা ক্ষমা প্রার্থী তুমি হতে পারো, বা সেই ভুলকে ক্ষমা করে দেওয়া যায়। মানো তো তুমি এটা? মানো? এক কথায় বলে দিলে ভালোবাসে, একটু ভেবে বলো না। সময় এখন অনেকক্ষণ আছে, কেবল তো সন্ধ্যা নামছে। ভেবেই বললাম। অনেক সময় আছে, তুমি ভেবে বলো। ভেবেই বললাম। না ভেবে বলো একটু। ভেবেই বললাম। এক কথায় বলে দিলে ভালোবাসি, তাহলে ভালোবাসার মর্যাদা বা হচ্ছে তুমি যেটা করেছো সেটাকে আর আদৌ ভালোবাসা মানুষের সাথে করা যায় কি? না। তাহলে কি করে বলছো ভালোবাসি? ভুল করে ফেলেছি। আমি জানি যে আমাকে ক্ষমা করা যায় না। আমি এমন একটা বড় ভুল করেছি যার জন্য হয়তো কেউ কোনোদিন আমাকে ক্ষমা করতে পারবে না। তারপরে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে আমি তোমাকে ভালোবাসি কি না, আমি বলবো, তারপরেও বলবো যে হ্যাঁ ভালোবাসি, থাকতে চাই তোমার সাথে সারাটা জীবন। হ্যাঁ আমার ভবিষ্যৎ অনেক ভালো ছিল, হয়তো ভবিষ্যৎ আমি নষ্ট করেছি। আমার ভবিষ্যৎ হয়তো তোমার সাথে থাকার যোগ্য না। এত কিছুর পরেও যদি কেউ আমাকে যদি বলে যে তোমার সাথে থাকতে চাই কি না, আমি বলবো ভালো যখন বেসেছি তোমাকে, তোমার সাথেই থাকবো। ভালো তোমাকেই বেসেছি, হয়তো ভুল করে ফেলেছি একটা, ক্ষমার হয়তো যোগ্য না, তাও বলবো যে তোমার সাথেই থাকবো, থাকতে চাই। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুবই মানে আফসোস করছো। তবে এটা কিন্তু জানা কথা যে কোনো মানুষ যখন ভুল করে না, যখন একটা বিশাল রকম একটা ভুল করে ফেলে, তখন কিন্তু সেই মানুষটা আফসোস করে, যেটা আমি তোমাকে মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি। এমনকি তোমার মধ্যে দিয়ে দেখে মাঝে মধ্যে মনে হয় তুমি এরকম মেয়েই নও, তুমি এটা করতেই পারো না। আমি মানতেই পারছি না, আমার মনকে যে মানিয়ে নেব, যে ফলাফলটা মানিয়ে নেওয়া হতে পারে এরকম তো ধারণার বাইরে। তবে তোমাকে দেখে বা তোমার কথা শুনে এখন সত্যি আমার মনে হচ্ছে না তুমি এই কাজটা করতে পারবে, বা তুমি এরকম একটা মেয়ে। ঠিক আছে, আমার মনে হচ্ছে না। তবে একটা কথাই বলবো যে ভুলটা তুমি করেছো না, আমাকে সত্যি একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। না তো কোনো ভবিষ্যৎ হলো, না কোনো মান সম্মান, না কোনো ভালোবাসা, না কোনো কিছু। যে ভুল করার পর এত আফসোস হয়, এত কষ্ট, এত বেদনা, তাহলে সেই ভুল করার মানে হয় কি? সেই ভুল করার কি কোনো দরকার আছে? তুমি বলো। এরকম ভুল করার তো কোনো দরকারই পড়ে না। যে ভুলে আফসোস করতে হবে সেই ভুল করা দরকার কি? আমি এখনও আমার মনকে মানিয়ে নিতে পারছি না। মাঝে মধ্যে একা একাই হাসছি, একা একাই কাঁদছি। কি হচ্ছে কি না হচ্ছে কিছুই বুঝতে পারছি না, কি দিয়ে কি করে ফেললে। পরিচয়পত্র একবারই জানতে চেয়েছিলাম, আর জানতে কিন্তু চাইনি। দেখো আজকে এই বেরোলাম, কার সাথে কি, কার সাথে কোন পরিচয়, ঠিক আছে, তার নামগন্ধ আমি জিজ্ঞাসা করিনি। আমি হয়তো পারিনি ঠিক রাখতে তোমাকে, এর জন্য হয়তো এত দূর পর্যন্ত গেছো। কে নাম কি নাম আমার বিন্দুমাত্র জানার ইচ্ছে নেই। তবে এটুকুই বলবো যে তুমি যেভাবে সাথে ছিলে ওরকমই সাথে থেকো। আমার একটাই চাওয়া, এখন আমার চাওয়া পাওয়া যে তুমি যেভাবে আমার হাত ধরেছিলে, কারণ আমি পারবো না মন্দিরে সেইখানে গিয়ে তোমার যেভাবে প্রতিজ্ঞা করেছিলাম সেই প্রতিজ্ঞা ভাঙতে, বা ঠিক আছে ঠাকুরের দেওয়া কথা আমি কোনোদিনই ভাঙতে পারবো না। না তো আমি কোনোদিন হাত ছাড়তে পারবো, না আমি কোনোদিন ভালোবাসা আমার ভুলতে পারবো, না কোনোদিন ভালোবাসা ভাঙতে পারবো। কিছুই পারবো না, কোনো কিছুই আমার ভাঙা সম্ভব নয়, কোনো কথার খেলাপ করা আমার সম্ভব নয়। আমি শুধু এটুকুই চাই তুমি আমার হাত যেভাবে ধরেছিলে সেভাবে হাত ধরে রাখো, ছেড়ে দিও না কখনো, এভাবে পাশে থাকো। এছাড়া আমার কিছু বলার নেই। আমি এটাই চাই যে আমার সাথে তুমি সারা জীবনটা থাকো। বাদ বাকি আমি দেখছি কি করা যায় কি না করা যায়। এখন হয়ে গেছে, আর তো কিছু করার নেই, যেটা স্বাভাবিক নিয়ম সেটাই করতে হবে। সো আর ভালোবাসা আমি ভুলতেও পারবো না, কারণ
হয়তো এই ভালোবাসা না থাকলে আমিও ঠিক থাকবো না, আর এই ভালোবাসা না থাকলে কি লাভ? তো এর থেকে মনে হয় ভালো মরে যাওয়াটাই বেটার। মরে যাওয়ার কোনো দরকারই তো নেই। না রে, এরকম জীবন রেখে লাভ আছে নাকি? এরকম জীবন রেখে লাভ আছে? এতে আছে তো লাভ। কিভাবে লাভ আছে? কারণ প্রেগনেন্ট না তাই। ও আর মজা করিস না, ওসব এখন মজা টজা আর ভাল লাগে না, ঠিক আছে? যে হাসবো ঠাট্টা করবো এরকম মজা আর ভালো লাগে না, এসব আর বলিস না, এসব মজা আর বিন্দুমাত্র ভালো লাগে না। তুই বিশ্বাস করছিস না? সত্যি বলছো তো? টিকটিকিও টিকটিক করছে, আমি প্রেগনেন্ট নই। মানে কি বলতে চাস তুই? প্রেগনেন্ট নই তো। মানে তুই কি আমার সাথে আবার কি মজা করছিস নাকি? আমার কিন্তু মজা ভাল লাগছে না, তোর যে অবস্থা হয়েছে সেটা নিয়ে ভাব এখন তুই কি করবি। আমি ভেবেছি, তুই এর আগের দিন হয়তো আমি বলতে পারিনি, তুই আমাকে রেখে আসলি। আজকেই আমি বলতাম যে তো তুই কি মজা করছিস নাকি? মজা করছিস তুই আমার সাথে? শান্ত হ, আমাকে না না, তুই আমার সাথে শান্ত তুই আমার সাথে মজা করছিস? শান্ত না না, আমার মন নিয়ে খেলতে তোর খুব ভালো লাগে নাকি? শান্ত মন নিয়ে খেলতে তোর খুব ভালো লাগে? হ। তোর সাথে রিলেশন রাখাই উচিত না এখন দেখছি। হ্যাঁ, শান্ত মন নিয়ে খেলতে তোর ভালো লাগে? শান্ত হ, একটা কথা বলবো। কি কথা আবার? শান্ত হ, কি কথা তুই বল তো, বল। বলছি। একটা কিছু দেখলাম এই কদিনে, মানে এই দুদিনে একটা জিনিসই বুঝতে পারলাম কি বুঝতে পারলি? যে ভগবান কিছু দিক বা না দিক, একটা ভালোবাসার মানুষ দিয়েছে। কেন? মানে আমি এতগুলো যেসব কথা বলেছি এর আগের দিন, আমার মনে হয় না তোর জায়গায় অন্য কোনো ছেলে হলে আমাকে ওখানেই বলতো যে তুমি থাকো, আমি চললাম না, আমাকে ছেড়ে রেখে আমার হাতটা ছেড়ে দিয়ে চলে যেত। তুই দেখলাম যে না, তুই ফোন ঠিক করিসনি আমাকে কালকে, আজকেও করিসনি, আজকে আসার আগে ফোন করেছিস, ঠিক আছে? তুই ফোন করেছিস, আনলি, ডেকে আনলি, আবার বলছিস তুই আমার সাথে থাকতে চাস। তোর জায়গায় অন্য কেউ হলে হয়তো এতদিনে আমি যেসব কথা বলেছি হয়তো হাত ছেড়ে দিয়ে চলে যেত। তুই দেখেই হয়তো রয়ে গেছিস আমার সাথে, তুই হয়তো আমাকে খুবই ভালোবাসিস, তাই মানে ভাবতে অবাক লাগে যে আমি যা যা বলেছি তোকে, তারপরে তুই আছিস। তোর কাছ থেকে মানে এত কিছু পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তুই যে যা যা আশ্বাস দিয়েছিস, যেভাবে পাশে থেকেছিস, সেটা আমার কাছে অনেক। এটা আমি আর কিছু চাই না, তুই এরকমই থাক, এইভাবে আমার পাশে থাক, এটাই চাই। আর রইল বাকি, প্রত্যেকটা মেয়ে যেন এরকম একটা ভালোবাসার মানুষ পায়, যে মানুষটা পাশে থাকবে এইভাবে। তো এরকম ধরনের পরীক্ষা না করলে পারতি? তো মনে তো 12টা বাজিয়েছিস তুই, তো তোর সাথে ব্রেকআপটা করে নে এখন। তো বুঝতাম কি করে ব্রেকআপ করলে যে আমি প্রেগনেন্ট নই, তাই না? তখন তুই কি করতে? তো ব্রেকআপটা এখন করে নেওয়াটাই বেটার। হ্যাঁ, করে না, টিকটিকি টকটক করছে। না তুই কি করে পারলি তুই এটা করতে? নাহলে বুঝতাম কি করে যে এত কিছু আছে, এত ভালো মানুষ পেয়েছি। আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম কি যে একটা প্র্যাঙ্ক করব, এরকম হয়ে যাবে কিছু একটা। আমি যা ভেবেছিলাম, মানে তুই এই 2 দিনে যা হয়েছে সেটা আমার ভাবনার থেকেও অনেক দূরে। মানে তুই এইভাবে সিরিয়াস ভেবে নিবি আমি কোনো ভাবিনি। তুই কান্না করছিস? আমি কোনো কাঁদছি না, আমি মেয়ে না, আমি কাঁদছি না, ও আমার চোখে পোকা ঢুকেছে। চুমু দেয় না, চুমু দেয় না, ব্রেকআপ করবো না, চুমু দেবো না।